ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যে এবার অমৃতসর সীমান্তে চাঞ্চল্যকর ছবি। অমৃতসর সীমান্তে উদ্ধার হলো প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অমৃতসর থেকে সরাসরি। পার্থ, কি কি উদ্ধার হয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। একেবারে যখন উত্তেজনা তুঙ্গে সীমান্তে সংঘর্ষ বিরতি ফের লাগু হয়েছে, তারই মধ্যে এবার অমৃতসর সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে অমৃতসর থেকে। পার্থ, দেখো এবং যে বিষয় জানতে পারা গেছে এবং যে বিষয় জানানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে একেবারে ক্রস বর্ডার যে টেররিজম সেইটা কিন্তু চেষ্টা করা হয়েছিল গতকাল রাত্রেবেলা ড্রোনের মাধ্যমে ভারত পাকিস্তান যে সীমান্ত রয়েছে, যেটা অমৃতসর বর্ডারে, সেই জায়গা থেকে আর্মস অ্যামুনিশন সেইটা কিন্তু পাঠানো হয়েছিল ড্রোনের মাধ্যম দিয়ে, তেমনটা জানা যাচ্ছে। সেখান থেকে যেমন উদ্ধার হয়েছে প্রায় 2.5 কেজির উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং তার মধ্যে সেটা হচ্ছে কিন্তু আরডিএক্স রয়েছে তার মধ্যে। এবং পাশাপাশি তোমাকে বলবো যে বিষয়টা যে এছাড়া 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে, এছাড়া কিন্তু সেখানে ম্যাগাজিন উদ্ধার হয়েছে, ডিটোনেটর উদ্ধার হয়েছে, অন্যদিকে আইডি সার্কিট সেটা উদ্ধার হয়েছে। এবং এই সবকটা একটা ইয়েলো কালারের প্যাকেটের মধ্যে মুড়ে যেরকম ধরনের যে ওয়্যার দিয়ে সেটা কিন্তু নামানো হয়ে একটা গ্রামের মধ্যে অমৃতসরের সেই গ্রামেতে রাখা হয়েছিল। এবং সেক্ষেত্রে সেই ড্রোন থেকে যখন নামানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলা বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ তারা যৌথ অভিযান চালায়। সেই যৌথ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা এগুলোকে উদ্ধার করেছে। এবং যে বিষয় যেটা বলবো তোমাকে, সেটি হচ্ছে যে গতকাল যে সিজফায়ার ভায়োলেশন হয়, তার পরবর্তীকালে কিন্তু এই ড্রোনকে তারা যখন একেবারে আকাশপথে চিহ্নিতকরণের কাজ চলছিল, যে কোনো রকমভাবে ড্রোনের মাধ্যমে কোনো অ্যাটাক করার যে চেষ্টাগুলো করা হচ্ছিল, সেইখান থেকে কিন্তু এই ড্রোনকে চিহ্নিত করা গিয়েছিল। এবং সেখান থেকে সেই ড্রোনকে চিহ্নিত করার পর একটা গ্রামের মধ্যে এই রকমভাবে এই যে বিস্ফোরক, আইডি, পিস্তল, ম্যাগাজিন এই সবটা সেটা রাখা হয়েছিল, সেটা উদ্ধার হয়েছে। অর্থাৎ একেবারে কোনো রকমভাবে পাকিস্তান বারবার করে যে চেষ্টাটা করছে, অর্থাৎ ভারতের মধ্যে আঘাত আনার, সেইটাই কিন্তু একেবারে এই রকমভাবে আর্মস অ্যামুনিশন সেটা পাঠিয়ে কোনো রকমভাবে কোনো নাশকতার একটা চক্রান্ত করা হয়েছিল। এবং সেই নাশকতার চক্রান্ত সেটা কিন্তু বানচাল করেছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। এবং এই সমস্ত যে আর্মস অ্যামুনিশন থেকে শুরু করে ডিটোনেটর, আইডি সার্কিট, সেই সবটা ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ভারত পাক সংঘর্ষ বিরতি যখন রয়েছে, তার মধ্যেই কিন্তু এবার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র অমৃতসর সীমান্ত থেকে উদ্ধার করেছে পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ। এবং একের পর এক আপনারা জানেন যে 3 ঘন্টা মাত্র বন্ধ ছিল এই সংঘর্ষ বিরতির পর। তারপর অতর্কিতে পাকিস্তান কিন্তু একেবারে গুলিবর্ষণ শুরু করে সীমান্তে। এবং এই অমৃতসর সহ গুজরাট এবং কাশ্মীরের আকাশে কিন্তু ফের আবারও দেখা যেতে থাকে ড্রোন, এবং সেই ড্রোনগুলোকে একেবারে ধ্বংস করে আকাশের মধ্যেই আমাদের ভারতীয় সেনা। কিন্তু তারই মধ্যে এবার 2.5 কেজির ওপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটর, এই সব কিছু কিন্তু উদ্ধার হয়েছে অমৃতসর থেকে। অর্থাৎ যে ড্রোনগুলি পাঠানো হয়েছিল, ভারতীয় গোয়েন্দাদের অনুমান সেই ড্রোন থেকেই কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সেগুলো ফেলা হয়েছে, এই বিস্ফোরক ফেলা হয়েছে একেবারে অমৃতসরে গ্রামের মধ্যে। অর্থাৎ যেভাবে পাকিস্তান বারবার ভারতীয় নিরীহ নাগরিকদের আক্রমণ, যেভাবে নিরীহ ভারতীয় নাগরিকদের তারা শুরু থেকে আক্রমণ করে চলেছে, সেই ধারা কিন্তু এখনো চলছে। ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, একেবারে 22 তারিখেও আমরা যেভাবে দেখেছিলাম নিরীহ ভারতীয় পর্যটক শুধুমাত্র হিন্দু জেনে জঙ্গিরা হামলা চালিয়েছিল, এবং তারপর ক্রমাগত যেভাবে বারবার সিজফায়ার ভায়োলেশন হচ্ছে, যেখানে বারবারই টার্গেট করা হচ্ছে ভারতীয় নাগরিকদের, সীমান্তে যারা রয়েছেন তাদের। আর এবার অমৃতসরে যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বিস্ফোরক উদ্ধার হলো, সেটাও কিন্তু পাওয়া গেল একটা গ্রামের মধ্যে থেকে, সম্ভবত ড্রোন মারফত সেগুলোকে সেখানে ফেলা হয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু পাকিস্তানেই রয়েছে। হ্যাঁ, দেখুন, পাকিস্তানের এই যে ছায়া যুদ্ধ ভারতবর্ষের সাথে, এটা তো আজকের থেকে না 30-40 বছর ধরে চলছে। তো এখন যেহেতু একটা আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আছি, এটা আপনি বলতে পারেন যে কয়েক ডিগ্রি ওরা বাড়িয়ে দিয়েছে। মানে ওদের তৎপরতা এই ছায়া যুদ্ধটাকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। যে একদিকে যেমন সীমান্তে মুখোমুখি তারা হয়ে গেছে, তেমনি
এটাতে তারা আমাদের পিছন দিকে বিশেষ করে বর্ডার স্টেটগুলো পাঞ্জাব, জে-এন্ড-কে এগুলোতে অনেক বেশি বাড়ি দেওয়া হয়েছে এই অস্ত্রশস্ত্র পাঠানো এবং স্লিপার সেল অ্যাক্টিভেট করা। এছাড়াও আমরা সাইবার অ্যাটাকের খবর শুনতে পাচ্ছি একটা দুটো, কখনো আমরা এরপরে অনেক ইনফরমেশন ওয়ারফেয়ার চলছে, মিস ইনফরমেশন চলছে এবং টেররিজমটাও চলবে, কারণ সম্মুখ সমর তারা আমাদের সঙ্গে এড়াতে চায় এবং সম্মুখ সমরে যেহেতু তারা ছোট দেশ, তারা হয় টেররিজম করবে আর নয় নিউক্লিয়ার ওয়ারফেয়ারের কথা বলে। এই দুটোর মাঝখানে থাকে, মাঝখানটাতে এরা আসতে চায় না, অবভিয়াসলি তাদের ওটা পছন্দের জায়গা না। তো এইরকম আরো অনেক বেড়াতে পারে, বাট যেহেতু এখন ভারতের সমস্ত সশস্ত্র বল, সীমা সশস্ত্র বল তারা সবাই সজাগ হয়ে আছে, তো এগুলোর ধরপাকড়ও এখন অনেক বেশি হবে। অনেক ধন্যবাদ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অমৃতসর থেকে। পার্থ, একেবারে অমৃতসর থেকে শুরু করে গুজরাট, জম্মু, শ্রীনগর বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাতের অন্ধকার যেই নেমে আসছে, ড্রোন হামলা অনেক বেশি সক্রিয় হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। আর এবার প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হলো, অর্থাৎ ছলে বলে কৌশলে বিভিন্ন সময় যেমন তারা জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে, যাকে বারবার মোকাবিলা করছে বিএসএফ, সেভাবেই এবার বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের এই বড়সড় সাফল্য। একেবারেই দেখো, এবং কোনো রকমভাবে ভারতের ওপর এই আঘাত আনার জন্য পাকিস্তানের তরফ থেকে কিন্তু ক্রমশ এই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। একদিকে এয়ার ডিফেন্স সিস্টেম যখন এই ড্রোনগুলিকে পাঠানো হচ্ছে কোনো রকমভাবে ভারতবর্ষের মধ্যে আঘাত করার জন্য, সেই ড্রোনকে যখন বাজেয়াপ্ত করছে, সেই মতোই যখন এরকম কড়া নজরদারি, এর মধ্যে এরকম ড্রোনের মাধ্যমে এরকম হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে, ডিটোনেটর থেকে শুরু করে, আইডি থেকে শুরু করে একেবারে তার মধ্যে যে প্রায় 2.5 কেজির ওপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, তার মধ্যে যেমনটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে তার মধ্যে কিন্তু একাধিক যে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোজিভের মধ্যে কিন্তু গুলি উদ্ধার হয়েছে। এছাড়া এইরকম যে জিনিসগুলো উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই গ্রামে। এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে ড্রোনের মাধ্যম থেকে, যেটা বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ড্রোনের মাধ্যমে এগুলোকে কিন্তু ক্রস বর্ডার যে স্মাগলিং সেটা করা হয়েছিল, সেগুলো এসেছিল। এবং বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ জানাচ্ছে যে টেররিস্ট অ্যাক্টিভিটি জন্য, অর্থাৎ কোনো রকম সন্ত্রাস করার জন্য কিন্তু এইরকম সেই চেষ্টা করা হয়েছিল। তবে ইতিমধ্যে আরও একটা বিষয় জানাবো, যে যেহেতু এই আন্তর্জাতিক সীমান্ত ভারত পাকিস্তানের মধ্যে পাঞ্জাবে যে জায়গায়, সেখানে ড্রোনের মাধ্যমে এইরকম স্মাগলিং থেকে শুরু করে, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে এর আগেও একাধিকবার ঘটেছে যেখানে সেই ড্রাগও আসে। সেইটার জন্য ইতিমধ্যে যে পাঞ্জাব প্রশাসন, সরকার, তারা একটা উচ্চ পর্যায়ে বৈঠক করে গত পরশু দিনকে, এবং সেই বৈঠক থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই রকমভাবে বিভিন্ন জায়গায় একাধিক তারা ডিভাইস লাগাবে, অ্যান্টি ড্রোন ডিভাইস লাগাবে, যাতে এই অ্যান্টি ড্রোন ডিভাইস লাগানোর থাকার ফলে যে কোনো রকমভাবে ড্রোনের মাধ্যমে এই যে স্মাগলিং বা এই ধরনের নাশকতার যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে যাতে আটকানো যায়। এবং সেটা গত পরশু দিনকে যে মন্ত্রিসভা বৈঠকে বসে, সেই বৈঠকে পাঞ্জাবে সেটা ঠিক হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতের ওপর আঘাত আনার জন্য যে চেষ্টা করছে পাকিস্তান, এবং সেই চেষ্টা কিন্তু গতকালকে করা হয় যখন ড্রোনের মাধ্যমে অ্যাটাক করতে পারছে না, সেরকম ড্রোনের মাধ্যমে এরকম আর্মস অ্যামুনিশন সেগুলো পাঠানো হয়েছিল এবং কড়া নজরদারি ছিল ভারতীয় বাহিনীর। এবং সেই নজরদারিদের থেকেই কিন্তু এই যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা আবারও পাকিস্তানের চেষ্টা সেটা বিফলে গেছে, ব্যর্থ হয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ।